আমার ফিস্টুলার সমস্যা আছে, এটা লাগে আমি 5-7 বছর ভুগছি। কত ওষুধ খাইছি, খামাই না। লাস্ট মুহূর্তে আমি চাইছিলাম আমি অপারেশন করাইমু। তখন এক বন্ধু আমার এই যে আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা ওষুধের কথা হইলো, আমি একটা না 3 মাস খাইছি। খাওয়ার ফলে আল্লাহর রহমতে এখন আমার ফুসফানি কিচ্ছু পড়ে না, আমি সুস্থ আছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা পাইলস, ফিস্টুলা, তারপরে অ্যানাল ফিশার এই সমস্যাগুলোই ভুগছেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ওষুধ খেয়েছেন, খাওয়ার পরেও পুরোপুরি সুস্থ হননি এবং অনেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা অপারেশন করাবেন। তো আমি তাদেরকে আজকে একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব, যিনি হচ্ছে দীর্ঘদিন যাবৎ ফিস্টুলার সমস্যায় ভুগছিলেন এবং যে কোনোভাবে আমাদের তিব্বি ইউনানিতে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করার পরে উনি আর কি এই আমার তিব্বি ইউনানিতে এসে ওনার এই ফিস্টুলার চিকিৎসাটা করিয়েছেন। তো আল্লাহর রহমতে উনি এখন পুরোপুরি সুস্থ আছেন। উনি প্রায় 2 থেকে 3 মাসের মতো ওষুধ খেয়েছেন, এরকম আর কি বিষয়টা। তো ভাইকে আমি আপনাদের সাথেও পরিচয় করিয়ে দেব। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তো 3-4 মাস আগে আমার এখানে প্রথম আসছিলেন জি। এবং আপনি ফিস্টুলার সমস্যার জন্য মোটামুটি 5-7 বছর ধরে জি। আপনি এই সমস্যায় ভুগছেন এবং আপনি তো সিদ্ধান্ত নিয়েছিলেন অপারেশন পরে ফেসবুকের মাধ্যমে তো আমাদের সাথে যোগাযোগ। জি। তো যখন প্রথমবার আসছিলেন, আসার মানে তখন আপনার মানসিক অবস্থাটা কেমন ছিল? কিন্তু ঠিকমতো কাজ কাম করতে পারতেন না। খুব আমার ফিস্টুলার সমস্যা আছে, এটা লাগে আমি 5-7 বছর ভুগছি। কত ওষুধ খাইছি, খামাই না। লাস্ট মুহূর্তে আমি চাইছিলাম আমি অপারেশন করাইমু। তখন এক বন্ধু আমার এই যে আপনারা ফেসবুকের মাধ্যমে আপনারা ওষুধের কথা হইলো, আমি একটা না 3 মাস খাইছি। খাওয়ার ফলে আল্লাহর রহমতে এখন আমার ফুসফানি কিচ্ছু পড়ে না, আমি সুস্থ আছি এবং আপনার ওষুধটা খুব ভালো। আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি এখন সুস্থ আছি, এর লেগে আইছি আপনারা এখানে আমি দেখা করবো। তো এখন আল্লাহর রহমতে আপনি পুরোপুরি সুস্থ জি আছেন। জি, এখন আমার আগে আমার কাজ কাম করতে খুব অশান্তি লাগতো, কোনো কাজ কাম করতে পারতাম না, এটার যন্ত্রণা। এখন কাজ কামও করতে পারি। আপনি আরো কিছু জিনিস এখন যেহেতু সুস্থ আছেন, এটার জন্য আপনি খাবার দাবার গুলো একটু মেনটেন করে খাওয়ার চেষ্টা করবেন। ধরেন যে ভাজা ফুরা বা অতিরিক্ত তেলের খাবার টাবার এগুলো একটু কম খাবেন। সবকিছু মেনটেন করে চললে এই ফিস্টুলার সমস্যাটা আর হবে না। আপনি ইনশাল্লাহ এই স্থায়ীভাবেই আপনার পুরো লাইফে সুস্থ থাকবেন, আর কোনো সমস্যা হবে না। তো এইগুলো মেনটেন করে চলবেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা বিভিন্ন জায়গা থেকে ওষুধ খাচ্ছেন, কে আপনারা সুস্থ হচ্ছেন না বা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন, আপনারা কোনো রকম দ্বিধা ছাড়া এবং যারা অপারেশনের প্রিপারেশন নিচ্ছেন, তারা এই অপারেশন করার পূর্বে নিঃসন্দেহে নির্দ্বিধায় তিব্বি ইউনানি থেকে আপনাদের এই চিকিৎসাটা করাতে পারেন। এখানে আসলে প্রতারিত হওয়ার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। আপনারা জাস্ট একটা গাইডেন্স ফলো করবেন আর খাবার দাবার গুলো মেনটেন করবেন। তিব্বি ইউনানি থেকে যে রুলস গুলো দেওয়া হয়, যে গাইডেন্স গুলো দেওয়া হয়, এগুলো ফলো করে যখন আপনারা ঠিকঠাক মতো চিকিৎসাটা নেবেন, এখানে সুস্থ না হওয়ার কিছু নাই। সো তিব্বি ইউনানিতে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও যোগাযোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম।